এই জন্য কি করলো, জামাত ইসলামকে কিন্তু সাথে নিয়ে গেল। এখন জামাত ইসলাম রাজাকার খারাপ, তখন কিন্তু নিজামী সাহেবের সাথে ফটোগুলো যদি আছে মিটিং টিটিং এর, মধুর সাহেব ওদের সাক্ষী আছে। কি আজি বেখ তামাশা, বেগম খালেদা জিয়া থেকে শুরু করিয়া তারেক জিয়া এমনকি মির্জা ফখরুল ইসলাম আলমগীরও গত কিছুদিন আগে 71 ইস্যুতে জামাতের নির্দেশ দাবি করছেন। সেদিন শেখ হাসিনা ফরিদপুর সার্কিট হাউসে উপস্থিত, দলের নেতাকর্মীরা এসছে। তো দলের নেতাকর্মীরা আসার পরে সেই সময় স্থানীয় উপজেলা চেয়ারম্যান শামসুল হক ভোলা মাস্টার এবং দলের আরো কয়েকজন নেতৃস্থানীয় শেখ হাসিনাকে বলেন, ফরিদপুরে নুরা রাজাকারের নামে রাস্তার নামকরণ হচ্ছে। নুরা রাজাকার, যার নাম রাজাকারের তালিকায় 14 নম্বরে, তো নুরা রাজাকারের নাম মুছে ফেলার জন্য তারা হাসিনাকে অনুরোধ করে। এটা শুনে হাসিনা খুব বিরক্ত হলো, খুব গোসা করলো, বলল দেশে রাজাকার বলে কোনো শব্দ নেই। নতুন ডিকশনারি আবিষ্কার করলো ফরিদপুরের সার্কিট হাউসে বসে, দেশে বলে রাজাকার বলে শব্দ নাই। শেখ হাসিনা সাফ জানিয়ে দিল, নুরা মিয়া রাজাকার হলেও যুদ্ধ অপরাধী ছিল না। একই সঙ্গে তিনি ফরিদপুরের দলের নেতাদের কাছে প্রশ্ন করেন, তার ভাই শেখ সেলিম ফরিদপুরের রাজাকার মুসা বিন শামসের ওরফে নুলা মিয়ার, নুলা মুসার সঙ্গে ছেলের বিয়ে দিয়ে আত্মীয়তা করেছে, এটা কেন নেতারা বলে না? অথচ সবাই শুধু নুরা মিয়ার নামে অভিযোগ করে, বেআইয়ের বাপের নামে অভিযোগ করে, এটাতে খুব গোসালো। কিন্তু নিজের ভাইয়ের বেআইয়ের বাপও যে রাজাকার, এই কথাটা কেন বলে না? আরেকজনের কথা কেন বলে না? একই ফ্যামিলির মধ্যে আরো রাজাকার আছে, তারটা কেন বলতে হবে? অন্যদেরটা কেন বলে না? দেখেন বেরিয়ে আসলো, ফ্যামিলির মধ্যে যে আরো রাজাকার আছে তার মুখের কথা থেকে বেরিয়ে আসলো। এখন আপনারা খেয়াল করে দেখবেন, নুরা রাজাকারের প্রসঙ্গ আসতে কিন্তু হাসিনা রাগে নিজের অন্য পরিবারের কথা বলে ফেলতো। ওয়ার ক্রাইম ফ্যাক্টস ফাইন্ডিং কমিটির আহ্বায়ক ডক্টর এম এ হাসান যুদ্ধ অপরাধী হিসাবে 307 জনের নাম উল্লেখ করেছেন। ওয়ার ক্রাইম ফ্যাক্টস ফাইন্ডিং এই বইতে উল্লেখ করা হয়েছে 307 জন যুদ্ধ অপরাধীর নাম। সেখানে ফরিদপুর জেলায় গণহত্যাকারী হিসেবে মুসা বিন শামসেরের নাম রয়েছে, বইতে ডকুমেন্টেড। আসেন, আমরা সবাই জানি আসলেই বাংলাদেশের মুক্তিযুদ্ধে শেখ মুজিব এবং তার পরিবারের ভূমিকা ছিল প্রশ্নবিদ্ধ। তাই রাজাকারের সঙ্গে আত্মীয়তা করতে তাদের হয়তো কোনো সমস্যা নেই, কিংবা বিষয়টি হতে পারে নিতান্তই তাদের পারিবারিক বিষয়। সেক্ষেত্রে আমরা কোনো মন্তব্য করতে চাই না যদি এটা তাদের পারিবারিক বিষয় হয়ে থাকে। কিন্তু নিজেদের দুর্বলতা ঢাকতে তারা যখন তখন রাজাকার যাকে তাকে বলবে, এটা আমরা মেনে নিতে রাজি না। জামাত ইসলামের নেতৃবৃন্দ, আমাদের মৌলানা নিজামী সাহেব, তারপরে জামান সাহেব, কাশেমী সাহেব, এই পত্রিকার যে প্রকাশক ছিলেন তাকে সহ অনেকে মৃত্যুদণ্ড, সালাউদ্দিন সাহেব সহ তাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে মিথ্যা মামলায়। অথচ নির্বাচনী বৈতরণী ফারোয়ার লাগি আমরা তারেক রহমান হাসিনার দেখানো ফতেই অগ্রসর হই না। জানি জামাতের লইয়া কি ধরনের মন্তব্য করছেন, তার বক্তব্য একটু শুনিয়ে। প্রিয় ভাই বোনেরা, কিছু কিছু মানুষ বা কোনো কোনো গোষ্ঠী ইদানিং বলতে শুনেছি, বা বিভিন্ন জায়গায় কেউ কেউ সোশ্যাল মিডিয়ায় বলে যে অমুককে দেখলাম, তমুককে দেখলাম, তমুককে দেখলাম। এবার অমুককে দেখুন। যাদের কথা বলে অমুককে দেখুন, প্রিয় সহকর্মীবৃন্দ, তাদেরকে তো দেশের মানুষ 1971 সালেই দেখেছে। 1971 সালে তারা তাদের নিজেদের স্বার্থ রক্ষার্থে কিভাবে লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেছে, ঠিক যেভাবে পতিত স্বৈরাচার পালিয়ে যাওয়ার আগে হাজারো হাজারো মানুষকে হত্যা করেছিল ক্ষমতা ধরে রাখার জন্য। এই যাদেরকে কেউ কেউ বলে যে একবার দেখুন না এদেরকে, তাদেরকে দেশের মানুষ 71 সালেই দেখেছে নিজেদের রাজনৈতিক স্বার্থ রক্ষার্থে লক্ষ লক্ষ মানুষকে শুধু হত্যাই করেনি, তাদের সহকর্মীরা কিভাবে মা বোনদের ইজ্জত পর্যন্ত লুট করেছিল, এই কথাটি আমাদেরকে মনে